আর এই খাবার জলের সমস্যা নিয়ে শিলিগুড়িতে রাজনীতি তুঙ্গে। আজকে মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ বামেদের, বিজেপিও সুর চড়িয়েছে। যদিও প্রকৃতির ওপর দায় চাপিয়েছেন ওখানকার মেয়র তৃণমূলের গৌতম দেব। দেখুন। পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না, প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। জল যন্ত্রণা শিলিগুড়িতে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা, মেয়র গৌতম দেব তার গাড়ি আটকে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় সিপিআইএম এর সঙ্গে বিক্ষোভে সামিল হয় এসইউসিআইও। পানীয় জল পরিষেবা নিয়ে শিলিগুড়ি পুরসভায় উত্তেজনা, মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ সিপিএম কর্মী সমর্থকদের। আর এই পরিস্থিতির জন্য বর্তমান পুরবোর্ডকে দায়ী করে মেয়র গৌতম দেবের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। বিক্ষোভকারীদের সামাল দিতে আসরে নামেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে তিনি বচসায় জড়ান। শেষমেশ তৃণমূলের এক মেয়র পরিষদের গাড়িতে চড়ে পুরসভা ছাড়েন মেয়র গৌতম দেব। গজলডোবা বাঁধে তিস্তার জল ধরে তা পরিশোধন করে শিলিগুড়ি পুরসভা। গত বছর সিকিমে বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গেও তিস্তার তাণ্ডব চলে, ক্ষতিগ্রস্ত হয় গজলডোবা বাঁধ। সেই গজলডোবা বাঁধ সংস্কার চলছে, তাই এখন মহানন্দার জল পরিশোধন করে বাড়ি বাড়ি পাঠাচ্ছে শিলিগুড়ি পুরসভা। কিন্তু সেই জলে দূষণ। খোদ মেয়র জানিয়েছেন 2রা জুন পর্যন্ত পুরসভার দেওয়া জল খাওয়া যাবে না। এতেই শিলিগুড়ি জুড়ে জলের সংকট। এরই প্রতিবাদে এদিন পথে বামেরা। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভায় তারা বিক্ষোভ দেখায়। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি মেয়র সাহেবকে বলবো যে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না, প্রকৃতির সাথে সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছে। শিলিগুড়ির উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। শিলিগুড়ি মানুষের পাশে আছি। রাজ্য সরকার, কর্পোরেশন এবং আমাদের ডিপার্টমেন্টগুলো সবাই মিলে চেষ্টা করছেন এই সমস্যাটা কাটিয়ে ওঠার। আমরাও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে আমরাও আজকে ময়দান নেমেছি এবং আমরাও জল সরবরাহ করব। পিএইচির সাথে আমাদের কথা হয়েছে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।